আরবি আমাদেরকে সময়ে অসময়ে তারা এসি রুমে বসে আমাদের উপর তাদের অর্ডারগুলা, আমাদের উপর তাদের ন্যায্য দাবিগুলা আমাদের উপর চাপিয়ে দেয়। তারা কোনো দুর্ঘটনার শিকার হলেও ওইটার পর্যাপ্ত কোনো ক্ষতিপূরণ এভাবে পাওয়া যায় না। এই ধরনের বৈষম্যগুলা কোনোভাবে চলতে দেওয়া যায় না। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকেন তারা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারী তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড BREB ও পল্লী বিদ্যুৎ সমিতির পবিস এর মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতি আন্দোলন ঘোষণা করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল থেকে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ব্যানার ও পেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন এর সদস্যরা। আন্দোলনের অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 2 রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা এবং কর্মচারী। কৌশলে আমাদেরকে নিপীড়ন করে রেখেছে, নির্যাতন করে রেখেছে। সরকারি প্রতিষ্ঠানে সর্বনিম্ন গ্রেডের যে নাম্বারটা হচ্ছে 20 নাম্বার, আর এখানে সর্বোচ্চ গ্রেডের নাম দেওয়া হয়েছে 20 নাম্বার। সেটা কেমন করে হয়? যখন কোনো একটা দুর্যোগ হয় একটা রাতও ঘুমাতে পারে না, একটা রাতও কোনো একটা কিছু ঘটে গেলে আরবি থেকে হেলো করে বা কোনো একটা দপ্তর আদেশ দিয়ে এটা করে কোনো একটা কারণবশত একটু ত্রুটি হলে আমাদেরকে সাসপেন্ড করে দেয়। এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমরা সাথে একত্রতা পোষণ করে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কক্সবাজার PBS আমরা মাঠে থাকবো। বিগত দিনের আরবি সরকার আমাদেরকে বলছে যে তোমাদের দরকার নাই, কিন্তু MCM মিটার রিডার বাই মেসেঞ্জার ছাড়া PBS অচল। আমরা মাঠে কাজ না করলে তাদের বেতন হয় না, কিন্তু দিন শেষে আমাদেরকে সমপরিমাণে বন্টন করে না, আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে নির্যাতিত করে আসছে। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি তাদের। আরবি আমাদেরকে সময়ে অসময়ে তারা এসি রুমে বসে আমাদের উপর তাদের অর্ডারগুলা, আমাদের উপর তাদের ন্যায্য দাবিগুলা আমাদের উপর চাপিয়ে দেয়। আপনারা জানেন আমাদের লাইনম্যানরা আপনাদের বিতরণ লাইনে কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। আরবি এই দুর্ঘটনাগুলো যখন শিকার হয় তখন আরবি সেখানে দরপাকট করে, কিন্তু আরবির গুণগত মানহীন এই লাইন নির্মাণের কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। সেই কর্মবিরতির জন্য আমি আবারও বলে দিতে চাই, আমার 80টা পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে সকল সমিতির মধ্যে আমার ভাইদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেন্ড রুদ্ধ করা ছাড়া আমরা এখান থেকে এক পা নড়ব না। PBS এর মধ্যে বেশ বৈষম্য আছে। তার মধ্যে অন্যতম বৈষম্য যে আরবি থেকে বিভিন্ন সময় অডিট আসে, বিভিন্ন অডিটর যারা 14তম গ্রেডে, 13তম গ্রেডে, 12তম গ্রেডে চাকরি করে, তারা এসে আমাদের কর্মচারীদের সাথে যাতা ব্যবহার করে। আমাদের AGM কে তো হচ্ছে যে মানে ধোয়া তুলসী পাতা, আমাদের DGM কে বলে ভাই। একই ব্যক্তি 24 ঘন্টা কিভাবে ডিউটি করে? আমি তাদের বিভাগীয় প্রধান হয়ে তাদেরকে আমি কিভাবে জোর করতে পারি তোমরা 24 ঘন্টা ডিউটি করবে? কোন সময় আইনে আছে যে 24 ঘন্টা একটানা মানুষ ডিউটি করে যাবে? তারা ওই কন্ট্রোল রুমে বসে তারা ওইটার জন্য একটা ভাতা পেয়ে থাকে, কিন্তু আমাদের লোকজন রাতে 2টা 3টা এবং সারাদিন কাজ করার পরও কোনো ওভারটাইম পায় না, কোনো ভাতা পায় না, এবং তারা কোনো দুর্ঘটনার শিকার হলেও ওইটার পর্যাপ্ত কোনো ক্ষতিপূরণ এভাবে পাওয়া যায় না। তারা আরও জানান, বৈষম্য দূরীকরণ সহ নানান দাবি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হলে দাবি না মেনে উল্টো কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। আন্দোলনকারীরা জানান, আজ থেকে আন্দোলনে গেলেও জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল কাজ করছে। সব ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। নিউজ ডেস্ক, TTN।